আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগ হলো নামাজের সময়সূচি। তো আজকে বুধবার 6 আগস্ট 2025 ইংরেজি, 22 শ্রাবণ 1432 বাংলা, 11 সফর 1447 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 8 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 46 মিনিটে। ইশরাক এবং চাস্তের নামাজের রক্ত একই সময় শুরু হবে, 5টা 46-এ শুরু হবে এবং 11টা 58-তে শেষ হবে। ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 8 মিনিটে এবং শেষ হবে 5টা 29 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 5 মিনিটে এবং শেষ হবে 4টা 40 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 41 মিনিটে। আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 38 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 40 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 8টায়। এশার নামাজের রক্ত শুরু হবে 8টা 1 মিনিটে। এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 7 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টার সময়, সকালে 5টা 30 থেকে 5টা 45 পর্যন্ত, দুপুরে 11টা 59 থেকে 12টা 4 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 24 থেকে 6টা 39 পর্যন্ত। আজকে সূর্যাস্ত যাবে 6টা 39 মিনিট আর আজকে সূর্যোদয় হবে 5টা 29 মিনিটে। এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন। বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল, আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।